বেগম সাহেব তিনিও কিন্তু এই যে আমাদের বেগম সাহেব বললেন না, কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ। আল্লাহ সম্মান দিয়েছেন। আজকের কথা যে কাতারের আমির সাহেব চিনেন, কাতার চিনেন, কাতারের আমিরের বিশেষ বিমানে করে তাকে চিকিৎসার ব্যবস্থা করা হইতেছে। আরে সম্মান কে দেয়? তাহলে আপনি হিংসা করলে করলেনটা কি? নিজের জীবনটাও খুয়াইলেন, বংশের মান ইজ্জতটাও খুয়াইলেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেশের আলেমরাই প্রথম বাধা দিয়েছিল, ব্রিটিশ বিরোধী তা করেছিল, ঠিক কিনা বলেন? ওহাবি আন্দোলন, ফরায়েজি আন্দোলন, এগুলা কি আওয়ামী লীগের আন্দোলন? ওটা কথা কয় নাকি? হ্যাঁ, মুসলিম লীগ হলেন কবে? আওয়ামী লীগ হলেন কবে? আর হাজী শরীয়তুল্লাহ, মীর নিসার আলী, তারা আন্দোলন করলো কবে? জাতি ইতিহাস জানে না, জাতি ইতিহাস ভুলে গেছে। আর ভুলে গেছে বলেই জাতির কপালে দুঃখ। হ্যাঁ, অমুসলিম জাতি, এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন ধর্ম নিয়ে জীবিত আছো, তোমাদের গর্ব হয় না? কি কন, ঠিক কিনা বলেন? আরে ধর্ম যদি মনের ভিতরে থাকে, ধর্ম যখন রাষ্ট্রে থাকবে, ধর্ম যখন সমাজে থাকবে, আমাদের গর্ব বাড়বে কি বাড়বে না? কিন্তু যখন অধর্ম আসবে, তখন বাজান আমাদের ভিতরে অহংকার পয়দা হবে, ফখর তৈরি হবে, ফখর তৈরি হবে। আর পরিণত হবে ওই নমরুদের জোতার বাড়ি খাওয়া লাগবে। কি কথা, কি বুঝেন না? হ্যাঁ, আল্লাহ চোখে দেখায় দিছে যে ইউসুফ আলাইহিস সালাম বলেছিল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ও ভাইরা, আমি ইউসুফ, আমার এই ভাই বনিয়ামিন, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। আমারে মেরেছিলা, কুয়ায় ফালাইয়া দিছিলা, আমারে এই মিশরে আনা হয়েছে, আমি এই রাজ দরবারে ছিলাম, জেল খেটেছি, জুলুমের শিকার হয়েছি, আমার বিরুদ্ধে তোহমত দেওয়া হয়েছিল, আমার বিরুদ্ধে তোহমত দেওয়া হয়েছিল, আমার বিরুদ্ধে নারী কেলেঙ্কারিও দেওয়া হয়েছিল। আরে ঘটনা হইল ওই যে নারী কেলেঙ্কারি, বলছেন নারী কেলেঙ্কারি, এটি ওই আগের ভার্সন, একটু নতুন হইয়া সংসদে খালি কইছিল, আর কিছু না। আরে কথা কয় না কা মুসলমান? আলেম ওলামাদের বিরুদ্ধে বিষেধাগার করা, আলেম ওলামাদের বিরুদ্ধে কুৎসা রটনা করার মতো রাস্তা তারা বাইর করছিল। এতে কি আলেমের সম্মান কমছে না বাড়ছে? সাম্প্রতিক সময় আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের একজন প্রথিতযশা আলেমে দ্বীন এবং বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম একসাথে সম্মিলিত হয়ে তাফসীরুল কোরআন মাহফিলে বক্তব্য দিচ্ছেন, ঠিক কিনা বলেন? তাহলে বাজান কি করলেন? হ্যাঁ, আমাদের বেগম সাহেব তিনিও কিন্তু এই যে আমাদের বেগম সাহেব বললেন না, কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ। আল্লাহ সম্মান দিয়েছেন। আজকের কথা যে কাতারের আমির সাহেব চিনেন, কাতার চিনেন, কাতারের আমিরের বিশেষ বিমানে করে তাকে চিকিৎসার ব্যবস্থা করা হইতেছে। আরে সম্মান কে দেয়? তাহলে আপনি হিংসা করলে করলেনটা কি? নিজের জীবনটাও খুয়াইলেন, বংশের মান ইজ্জতটাও খুয়াইলেন। এগুলা করা ঠিক হয় না, বোঝা উচিত। আল্লাহ এই অহংকার পছন্দ করে না। আরে আমিও যদি এইরকম হই, আমাকেও আল্লাহ তাআলা এইরকম ভাবে বেইজ্জতির জীবন দিয়ে দিতে পারেন, ঠিক কিনা বলেন? ভাই, এই পৃথিবীতে বাঁচতে হলে সম্মানের সাথে বাঁচবো, বেইজ্জতের সাথে কেন আমরা বাঁচতে যাইবো? কি বলেন? আমরা ইজ্জত চাই, সম্মান চাই, আমরা শান্তিতে থাকতে চাই। শান্তিতে কে কে থাকতে চাই? সবাই একটু হাত জেগে আল্লাহর কাছে দেখাইতে পারে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা শান্তি চাই তো? আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আজকের এই মাহফিল শেষ না করে কেউ যাব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এ আল্লাহ তাআলার মনোনীত দিন, আল্লাহ তাআলার
মনোনীত দিন, এই ইসলাম পেয়ে আমরা সবাই খুশি আছি তো? কি কন? তাহলে যে মুখটা বেজার হয়ে আসে কেন? আমাদের মন বেজার কেন? আরে আমরা তো খুশি হব ওই দিন পেয়েছি এই বলে যে আল্লাহ তুমি দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই কোরআনের, এই হাদিসের, এই রসুল্লাহ, এই দিন ইসলাম, এই সব কিছুর বিশাল এক আঞ্জামের এক নিয়ামতের মধ্যে তুমি আমার ডুবাইয়া রাখছো। ঠিক কিনা বলেন? কত শত নিয়ামত তুমি আমাকে দিয়েছো, এত নিয়ামত আমি যা শেষ করেও কুলাইতে পারি না। এই যে আল্লাহ তাআলা অক্সিজেন দিলেন, আলো দিলেন, বাতাস দিলেন, পানি দিলেন, বলেন তো আল্লাহ কোনোদিন বিল আকারে কিছু পাঠাইছে আমার কাছে? এই বান্দা আমি তোরে এত এত হাজার হাজার টন অক্সিজেন দিয়েছি, বিল দিয়ে যা, বিল দিয়ে যা। মাস গেলে ওই কারেন্ট আল্লাহ রায় খারায়, হুজুর বিল দেন, হুজুর আবার খারায়, ভাই বিলের টাকা দেওয়া লাগবে, আপনার আল্লাহর রাস্তায় কিছু দান করে। ঠিক কিনা কর? কিছু করার নাই। এই দেশে মাদ্রাসাগুলো, এতিমখানাগুলো আপনাদের তিল তিল করা টাকায় গড়ে ওঠে। ঠিক কিনা? আরে আমরা তো এই কথা আল্লাহ বলেই দিছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা নাকি গায়েবের বিশ্বাস করে, আমরা আল্লাহর বিশ্বাস করি কি করি না? যারা নাকি গায়েবের বিশ্বাস করবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে দেখা যায় না, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায় না। আল্লাহকে দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যাবে না, কিন্তু আল্লাহ আছেন। আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি কই আছো? তুমি, আমি তোমার একেবারে ঘাড়ের সার রগের চাইতো কাছে আছি। বান্দা আমি তোমার অতি নিকটে আছি, অতি নিকটে আছি। আমি তোমার কথা, তোমার শব্দ, তোমার পদাচারণা বান্দা সব আমি শুনতে পাইতেছি। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলছেন সেই গায়েবের যারা বিশ্বাস করবে, নামাজ কায়েম করবে, নামাজ কায়েমের সংগ্রামে যারা লিপ্ত হবে, ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ কায়েমকারী করনেওয়ালা হবে, নামাজ প্রতিষ্ঠার সংগ্রামকারী হবে। খালি নিজে পড়বে না, নিজে নামাজ একা পড়বে না, ঘরটাকে নামাজিওয়ালা বানাবে। ছেলে নামাজ পড়বে, মেয়ে নামাজ পড়বে, জামাই নামাজ পড়বে, ঝি জামাই যারা আছে সবাই নামাজ পড়বে, ঘরটা নামাজের পরিবেশ হবে। নিজে নামাজ পড়নেওয়ালা হবে, মহল্লার সাথীদেরকে নামাজিওয়ালা বানাবে। এই কথা বললেন, মহল্লার সাথীদেরকে নামাজিওয়ালা বানাবে, গ্রামের মানুষকে নামাজিওয়ালা বানাবে, দেশের মানুষকে নামাজিওয়ালা বানাবে। নামাজের পরিবেশ তৈরি হয়ে যাবে, মসজিদে আযান হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ দলে দলে ছুটবে। ঠিক কিনা বলেন? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নাকি নামাজ কায়েমকারীওয়ালা হবে, আল্লাহ যা রিজিক দিছে ওই নামাজি, ওই বান্দারা, ওই গোলামেরা এবার আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করবে। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ। আমরা রিজিক বলতে বুঝি কি জানেন? খালি ওই ক্ষেত খামারের ফসল, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স রিজিক। আরে আপনার যে আল্লাহ হায়াত দিছেন, সুস্বাস্থ্য দিছেন, এটা সবচেয়ে বড় রিজিক। ঠিক কিনা কন? আর আল্লাহর রাস্তায় ব্যয় করার কথা কইছে, আমরা করি কি? ওই যে হলো দোকানে, পাটে, বাজারে, ঘাটে, মাঠে সবাই কিন্তু কয় একটু পরে যাই যাই, হুজুর তো কথা শুনতেই আছি, মাইক তো দিচ্ছে, সমস্যা কি? কথা তো শুনতেই আছি। আল্লাহ তোমার সুস্বাস্থ্য দিল, ভালো রাখলো, স্বাস্থ্য ভালো রেখেছে, সুস্থ রেখেছে, তোমার মন ভালো রেখেছে, আসো, বসো, শোনো, শেখো। না, এর মধ্যে নেই, আসেনি নাই। তাহলে আল্লাহর রাস্তায় খরচ করবে, কি করবে? আল্লাহর রাস্তায় খরচ করবে। এইবার এই মাদ্রাসার জন্য আপনাদেরকে বলা হইলো, এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর জন্য আপনাদেরকে বলা হইলো, ও ভাই এতিম ছাত্রদের জন্য কিছু অবদান রাখতে পারে, আপনারা